গতকাল বৃহস্পতিবার 11ই ডিসেম্বর 2025 যশোর জেলার কেশবপুর থানায় সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের চতুর্থ শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর থানা মনোনয়ন পদপ্রার্থী মোহাম্মদ মোক্তার আলী, কেশবপুর থানা বিএনপির মনোনয়ন পদপ্রার্থী মোহাম্মদ কাজী রনকুল ইসলাম শ্রাবণ, মরহুমের সেজ ছেলে আইটি বিশেষজ্ঞ সৈয়দ ইঞ্জিনিয়ারিং জাহিদ হোসেন, যিনি বর্তমানে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন, মরহুমের মেজ ছেলে শহীদ হোসেন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত সকল দলের নেতাকর্মী দোয়া মাহফিলে শরিক হন। তারা মরহুম মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার জনহিতকর কাজের কথা স্মরণ করেন। মাওলানা মোহাম্মদ সাখাওয়াত শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন গরিব অসহায় মানুষের প্রাণপ্রিয় নেতা এবং সকল স্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। নেতারা মরহুমকে উদার মনের মানুষ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে সাধারণ মানুষের কাছে তার ভালোবাসা ছিল আকাশ সমান। ছোট একটি গ্রামে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ স্থাপন করা শুধুমাত্র সাখাওয়াতের মতো একজন রাজনীতিবিদ দ্বারাই সম্ভব। মোহাম্মদ মোক্তার আলী বলেন, মাওলানা সাখাওয়াতের অবদান কখনো ভোলার মতো নয়। তিনি সকল রাজনীতিবিদদের কাছে একটি অনুরোধও রাখেন। মানুষের মাঝে একজন উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বা জামায়াতের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার সেনাসদ ছাত্র কাজী রনকুল ইসলাম শ্রাবণ করে গেছেন, সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানে আরো উন্নতি করা চেষ্টা অব্যাহত রাখা হবে। আমিও তার কথার সাথে কথা মিলিয়ে তার একই কথা আমি বলতে চাই, আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে আরো উন্নত করি। জায়গা আছে, বিরাট কমপ্লেক্স আছে, ইচ্ছা করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমনকি আমরাও এই প্রতিষ্ঠানকে ধীরে ধীরে বড় করতে করতে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব হতে পারে। আমি স্বপ্ন দেখি আজ হোক কালো ছোট দিস ইনস্টিটিউশন উইল বিকাম এ ইউনিভার্সিটি। এই দোয়া করেই আমার স্বপ্নের কথা বলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কাজী রনকুল ইসলাম শ্রাবণ তার বক্তব্যে অনুরোধের বিষয়ে কথা বলেন। প্রতিষ্ঠানকে আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা, যেখানে আদর্শিক মেধা মননে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি করতে পারি, যারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমাদের দেশের করে সম্মান আরো বৃদ্ধি করবে। আমি মরহুম মাওলানা সাখাওয়াত হোসেনের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই কেশবপুরের গণমানুষের নেতা মাওলানা সাখাওয়াত সাহেবের চতুর্থ মৃত্যুবার্ষিকীর আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী স্যার, কেশবপুর রাজনীতির ইতিহাসে আমি যতটুকু জেনেছি যে উনি ছিলেন গণমানুষের নেতা। উনি একটি রাজনৈতিক দলের আদর্শে রাজনীতি করেছেন, পরবর্তী জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করেছেন, কিন্তু উনাকে সকল দলের এই কেশবপুরের সকল ধর্ম বর্ণের মানুষ উনাকে ভালোবাসতেন। উনার ভিতরে সেই শক্তি ছিল যে শক্তি দিয়ে মানুষকে বিমোহিত করা যেত। যিনি যে গ্রামে যেতেন সেই গ্রামের মানুষ তার পক্ষ হয়ে যেত। ইঞ্জিনিয়ারিং জাহিদ হোসেন ঘোষণা করেন, যদিও আমরা রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের পরিবার রাজনীতির সাথে জড়িত ছিল। হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ রাজনীতি মুক্ত কলেজ। কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা সবসময় রাজনীতির বাইরে থাকতাম।
এবং এই রাজনীতির বাইরে রাখার ফলেই কিন্তু এই প্রতিষ্ঠান, আপনারা জানেন যে এই যশোর বোর্ডে এক সময় সে ষষ্ঠ পজিশনে ছিল, খুব অসময়। শিক্ষার মানে এই প্রতিষ্ঠানটি যশোর বোর্ডে ষষ্ঠ পজিশনে আসলো। আমরা চাই যে এই প্রতিষ্ঠানটি যে রাজনৈতিক মতাদর্শই আসুক না কেন, ক্ষমতা পাক না কেন, প্রতিষ্ঠান যাতে প্রতিষ্ঠানের মতো চালু থাকে, রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়। আমাদের এই ডিগ্রি কলেজের পাশাপাশি এখানে একটি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট চলে এবং আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই একটা নার্সিং ইনস্টিটিউট চালু করা যায় কিনা, ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউট চালু করা যায় কিনা। বিগত 18 বছর পর এত সুন্দর একটি আয়োজন হওয়ায় এলাকাবাসী মুগ্ধতা প্রকাশ করেন। তারা দৃঢ়ভাবে বলেন, মাওলানা সাখাওয়াতের হাতে তিলে তিলে গড়া এই ডিগ্রি কলেজটি আর হারাতে চাই না। এই কলেজের প্রত্যেকটি ইটে মাওলানা সাখাওয়াতের রক্তের ফোঁটা মিশানো আছে। তারা দলমত নির্বিশেষে সবাই একযোগে মাসুদ মেমোরিয়াল ডিগ্রি কলেজটি আরও সুন্দর করে গড়তে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি মরহুম শহীদ মাসুদ ও মরহুম মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের মাগফেরাত ও দোয়ার মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।